একটা দোকান থেকে একটা পুরনো স্মার্টফোন কিনবো ভাবছি, মানে দেখেওছি, মানে কনফিগারেশন খুব ভালো। তো ওটা কি নেওয়া যাবে? নিতে পারো, কিন্তু সেই মোবাইলটি ব্ল্যাক লিস্টেড কিনা সেটা আগে চেক করে নেবে। কিভাবে চেক করবো? ওয়েবসাইট থেকেও চেক করতে পারবে বা এসএমএস করেও সেই মোবাইলটা ব্ল্যাক লিস্ট কিনা সেটা জানতে পারবে। কিভাবে করবো একটু দেখিয়ে দাও। সেই মোবাইলের IMEI নাম্বারটা তোমাকে জানতে হবে, অ্যাপের মধ্যেও পাবে, বা তুমি মোবাইল থেকে বের করে নিতে পারবে। মোবাইল থেকে বের করার জন্য তুমি ডায়াল প্যাডে যাবে, ডায়াল প্যাডে গিয়ে *#06# লিখবে, তাহলে দেবে তোমার IMEI নাম্বারটা দেবে, এখানে পেয়ে যাবে। IMEI এখানে দুটো আছে, কোনটা নেবো? যে কোনো একটা নিয়ে নেবে। আচ্ছা, মেসেজটি ওপেন করবে, টেক্সট মেসেজ ওপেন করবে। ওপেন করার পর এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে 14422 এই নাম্বারে তোমাকে একটা এসএমএস করতে হবে। ক্যাপসে লিখবে KYM, মানে মেসেজ বডিতে যেটা লেখার পর ওই IEMI যে নাম্বারটা আছে সেটা এখানে টাইপ করে দেবে। টাইপ করে দেওয়ার পর সেন্ড করে দেবে। তোমার কাছে এই ধরনের এসএমএস চলে আসবে। তুমি যে IMEI নাম্বারটা দিয়েছো সেই IMEI নাম্বারটা শো করবে এখানে। মোবাইলটি কোন কোম্পানি সেই কোম্পানির নাম শো করবে। মোবাইল টাইপ কি অর্থাৎ স্মার্টফোনটা ফিচার্স ফোন সেটা এখানে শো করবে। এবং নিচের দিকে স্ট্যাটাসে একটি জিনিস লেখা থাকবে ব্ল্যাক লিস্টেড, কিন্তু তোমার মোবাইলটা দেখো ব্ল্যাক লিস্টেড নয়, সেজন্য স্ট্যাটাসে কিছু নেই। কিন্তু যদি ব্ল্যাক লিস্টেড হয় তাহলে এই ধরনের একটি এসএমএস শো করবে যে ব্ল্যাক লিস্টেড এইভাবে লেখা থাকবে। মানে পুরোনো ফোন কেনার আগে এটা দেখে নেওয়া অবশ্যই দেখে নেওয়া। তাহলে কিনে নিয়ে ব্যবহার করছি, পরে দেখা গেল ফোনটা কেউ চুরি করে আমাকে বিক্রি করেছে। আপনারাও যদি পুরোনো মোবাইল কিনেন অবশ্যই এই আপনারা চেক করে নেবেন সেই মোবাইলটা ব্ল্যাক লিস্টেড কিনা। এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন, বা অনেক ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে গিয়েও জানতে পারবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করুন। ধন্যবাদ।